আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি নিয়ে। তোমরা পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব জুড়ে এত এত কমেন্ট করেছো দিদি পাপড়ি চাটের ফুল রেসিপি শেয়ার করো। তাই বলে রাখি, তোমাদের অপেক্ষার অবসাদ ঘটেছে। তাই আজ আমি দেখাতে চলেছি পাপড়ি চাটের ফুল রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাপড়িগুলিকে বানানোর জন্য আমাদের প্রথমে ময়দার ডোটিকে রেডি করে নিতে হবে। আমরা লুচি, রুটি, পরোটার জন্য ময়দার ডোটিকে যেভাবে রেডি করি ঠিক সেইভাবেই রেডি করতে হবে। শুধু একটা জিনিস এক্সট্রা দিতে হবে, সেটার জন্য ফ্লেভারটা দারুণ আসবে, সেটা হলো আজওয়াইন। আজওয়াইন একটু এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। ময়দার ডোটিকে রেডি করার পর এটিকে কিন্তু রেস্টের জন্য কোনো টাইম দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে তোমরা পাপড়িগুলিকে রেডি করে নিতে পারবে। এরপর ময়দার ডোটি থেকে লেচি নিয়ে আমরা রুটি যেরকম করে বেলি ঠিক সেরকমই কিন্তু অনেকটাই পাতলা করে এটিকে বেলতে হবে। যত পাতলা করে বেলা হবে পাপড়িগুলিও তত মচমচে তৈরি হবে। যতক্ষণে আমি লেচিটিকে বেলে নেব ততক্ষণে আমি কয়েকটা কমেন্ট পড়বো। যেমন এস লর্ড লিখেছেন রেসিপিটা বলে দিন। অন্বেষা ঘোষ লিখেছে রেসিপি। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি পাপড়ি চাটের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পাপড়িগুলিকে তেলে ডিপ ফ্রাই করার পর কোনো কন্টেনারে ভরে রেখে 1 মাস ধরেও কিন্তু খাওয়া যায়। এখন যেমন মচমচে থাকবে 1 মাস পরেও ঠিক তেমনই মচমচে থাকবে। তো আর তোমাদের কোনো চিন্তা নেই, যখনই ইচ্ছে করবে কোন রকমের চাটপাটা চাট টাইপসের কিছু খাওয়ার, কন্টেনার থেকে বের করবে, নিজের ইচ্ছে মতো চাটগুলোকে রেডি করে খেতে পারবে। আমি এখানে দেখো পাপড়িগুলিকে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। আরেকটি বিষয়, পাপড়িগুলি যখন রেডি করতে হবে তখন কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিতে হবে। না হলে কিন্তু এগুলো পুরো ফুচকা যেরকম হয় সেরকম ভাবে ফুলে যাবে, বা লুচির মতনও বলতে পারো, ফুলতে থাকবে। এই কাটা কাটা করে দেওয়ার জন্যই পাপড়িগুলো কিন্তু কোনোভাবেই আর ফুলবে না, একদম পুরো ফ্ল্যাট টাইপসের হয়ে থাকবে। লুচির মতো পাপড়িগুলো যদি ফুলতে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, তখন কিন্তু এই ক্রিস্পিনেস ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না, তখন পুরো একদম নরম নরম হয়ে যাবে। তো এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তবেই পাপড়িগুলো ভীষণ মুচমুচে তৈরি হবে। এবার আর কি, পাপড়িগুলোকে পুরো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে করে ধীরে ধীরে ভাজতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো যে পাপড়িগুলি দেখো কোনো রকম ভাবে ফুলে যায়নি, যেমন ফ্ল্যাট টাইপসের করে ছেড়েছিলাম ঠিক সেরকমই থেকে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। ফুচকার দোকানে দেখবে কিছু কিছু ফুচকা কিন্তু একদমই ফোলে না, তখন সেই ফুচকাগুলোকে দোকানদাররা কি করে, ফুচকার চাট বানিয়ে ফেলে। সেই চাটগুলো কিন্তু আমরা কিনে খাই। তো তোমরা চাইলে কিন্তু এগুলোকে ফুচকার চাট অনুযায়ী বানিয়ে খেতে পারবে। দাঁড়াও, তোমাদের পাপড়িগুলিকে ভেঙে দেখাই। তোমরা নিশ্চয়ই শব্দ শুনে বুঝে গেছো যে কতটা মচমচে তৈরি হয়েছে। এবার এগুলিকে আমাদের একটি প্লেটে সার্ভ করার পালা, কারণ এবার আমরা চাটটিকে রেডি করব। তো প্রথমেই পাপড়িগুলিকে সাজিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সেগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আগে থেকে, সেটিকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাও দিতে পারো, সেটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, দিয়ে দিচ্ছি রেড চাটনি। তোমাদের সাথে এর আগেও আমি গ্রিন চাটনি আর রেড চাটনির রেসিপি শেয়ার করেছিলাম, তাই তোমরা যারা যারা এই রেড চাটনি বা গ্রিন চাটনির রেসিপি সম্পর্কে জানো না, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে দেখে নিতে পারবে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝুরি ভাজা। আর দেখতে যাতে একটু কালারফুল লাগে তাই উপর থেকে আমি কিছুটা পরিমাণে বেদনা ছড়িয়ে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো এখনই জিভে জল চলে এলো। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে।